তো বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে জাস্ট খুব বেশিদিন কিন্তু হয়নি, ১ মাসও কিন্তু কোথাও গিয়ে হয়নি। আ যখন দেবদার 'রঘু ডাকাতের' যখন অফিসিয়াল প্রি-টিজটা আসে, সেখানে যখন দেবদাকে মেগাস্টার বলে একটা সম্মান দেয়া হয়, সেই সম্মানটা দেওয়ার পরে অনেকের কিন্তু ফাটছিল। অনেকে বলছিল যে, কেন দেবদা কি মেগাস্টার? জিদ্দা মেগাস্টার। আ এবং ওপার বাংলার কিছু মানুষ আ কিন্তু তাদের মেগাস্টারের সঙ্গে কম্প্যারিজন করছিল যে, শাকিব খান মেগাস্টার, দেব মেগাস্টার নয়, দেব সুপারস্টার ঠিক আছে এবং খাদান একটা ব্লকবাস্টার দিয়েছে বলে দেবদাকে আমরা মেগাস্টার বলতে পারি না। তো তাদের উদ্দেশ্যে বলি, এই যে বাংলাতে এই যে এত বড় বেঙ্গল ট্যুর হয়েছে এবং সেটাকে পুরোপুরি এক্সিকিউট করা খাদানের সময় এবং তার সঙ্গে আজকের কোথাও গিয়ে যে বাংলার সবথেকে বড় ট্রেলার লঞ্চ ইভেন্টটা হচ্ছে, সেটাও আবার ধূমকেতুর হাত ধরে এবং যেখানে এবং দেব এবং শুভশ্রীর একটা বিরাট বড় কামব্যাক হবে এই ছবিটা দিয়ে এবং তাদেরকে আমরা একই স্ক্রিনে একই মঞ্চে কোথাও গিয়ে দেখতে পাবো। আর জাস্ট কিছুক্ষণ পরে হয়তো এটা শুরু হয়ে যাবে আ নজরুল মঞ্চে। তো সেইখানে আ অলরেডি কিন্তু দেবদা প্রচন্ড কিন্তু ব্যস্ত আছে। 'প্রজাপতি 2' এর কিন্তু শুটিং চলছে। 'রঘু ডাকাতের' ডাবিং এর কাজ চলছে অর্থাৎ পোস্ট প্রোডাকশন এর কাজ চলছে। আ এবং ইন বিটুইন 'ধূমকেতুর' প্রমোশন চলছে। প্রমোশনাল কনটেন্ট কোথাও গিয়ে তৈরি করা হচ্ছে এবং আ তার সঙ্গে দেবদা কিন্তু পলিটিক্স এর সঙ্গেও কিন্তু যুক্ত এবং সব দিক সামলাতে কিন্তু হচ্ছে। তো তার মধ্যে অলরেডি কিন্তু এর আগে নজরুল মঞ্চে দেবদা ভিজিট কিন্তু করে গেছিলেন। তো গতকাল দেখলাম যে রাত্রিবেলা মাঝরাতে দেবদা কিন্তু নজরুল মঞ্চ পরিদর্শন করতে এসেছিলেন এবং সেখানে কালকে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে ওই রাতের দিকে মাঝরাতের দিকে মোটামুটি 11:30, 11টা, 12টার দিকে এবং সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে এসছিল, তখন আমি বেসিক্যালি কিন্তু দেখেছি সকালবেলা উঠে। তখন আ জাস্ট লিটারেলি আমি অবাক হয়ে গেছি যে এই মানুষটা এক এবং অনবদ্য যে এইরকম ডেডিকেশন তার সিনেমার প্রতি, এর আগে ইন্ডিয়াতে এরকম কারোর মধ্যে আছে কিনা আমি জাস্ট ভাবছি। বেসিক্যালি কি হয়? যা কিছু হয় অ্যাক্ট্রেসরা পার্টিসিপেট করেই না। জাস্ট প্রমোশন আসলো, পার্টিসিপেট করলো, জাস্ট বেরিয়ে গেল। তাদের যে রেমুনারেশন নিয়ে জাস্ট বেরিয়ে গেল। কিন্তু তার মাঝখানে বাদবাকি কাজগুলো করে নিয়ে কিন্তু পুরো হোল টিম। কিন্তু তার মাঝখানে যে এক্সিকিউশন টা হচ্ছে, কিভাবে ব্যাপারটাকে অডিয়েন্স এর সামনে প্রেজেন্ট করা হচ্ছে, সেই সমস্ত বিষয়পত্রগুলো ঠিকঠাক কাজকর্মগুলো হচ্ছে কি হচ্ছে না, সেগুলো কিন্তু কেউ দেখেই না এবং এটা কিন্তু কোথাও গিয়ে একমাত্র দেবদা কিন্তু দেখছে এবং বরাবরই কিন্তু করে দেখাচ্ছে। যে না, এটা আমার ছবি, সমস্ত প্রোগ্রামটা ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে দেখতে হবে, ভালো করে এক্সিকিউশন হচ্ছে কিনা, সবকিছু একদম ওকে রেডি আছে কিনা সেগুলো আমাকেই দেখতে হবে। তো আ সেই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু এক্সিকিউশন ভালোভাবে হচ্ছে কিনা মাঝরাতে কিন্তু দেবদা এসে জাস্ট দেখে গেছে। এটা আ দেখার পর সত্যি বলতে বাধ্য হচ্ছি আর কোন সন্দেহই থাকে না যে দেবদা one and only মেগাস্টার এবং মেগাস্টারের উপরেও যদি কোন ট্যাগ থাকে তাহলে সেটাও কিন্তু দেবদার জন্য কিন্তু প্রযোজ্য হবে। সো তোমরা আজকের কারা 'ধূমকেতু' ট্রেলার লঞ্চ ইভেন্টে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।